সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দাম কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। গড়ে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে বেশিরভাগ সবজির দাম। তবে কিছুটা দাম বেড়েছে কাঁচামরিচের। এদিকে মুদিসহ অন্যান্য পণ্যের দাম খুব একটা তারতম্য না থাকলেও কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। চালের আমদানিতে কমতে শুরু করেছে চালের দাম। কাসর আহমেদের রিপোর্ট। দেশের নিত্যপণ্যের বাজার নিয়ে ভোক্তাদের ক্ষোভ নিত্য নিয়মিত ব্যাপার। বিভিন্ন সময়ে বিক্রেতারা নানা অজুহাতে দাম বাড়ায় আর এর মাসুল গুনতে হয় ক্রেতাদের, কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসে না। দাম বৃদ্ধি এবং বাজারের অস্থিরতা কেন কমানো যায় না, এটি নিয়ে নানান জনের নানান বক্তব্য থাকলেও সিন্ডিকেট এবং মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে জানান ক্রেতারা। ডিমান্ড আছে, সাপ্লাইয়ের দাম বাড়ায় দিচ্ছে, কিচ্ছু করার নেই। আর যদি আমরা না খাইতাম তাহলে হয়তো কমে যেত, বাট আমরা তো না খেয়েও থাকতে পারবো না। সো চাপালে যদি সরকার কন্ট্রোল করতে পারতো তাহলে একটা জিনিস হতো, কন্ট্রোল করতে না পারলে তো আপনাকে কিনতে হবে, অপশন নেই। এটা আসলে একজনকে দায়ী করে লাভ হবে না। সরকার যেভাবে দায়ী, আমরা মানুষ নৈতিকতাভাবে আমরাও দায়ী। আমাদের নৈতিকতা নেই, আমরা চাই একদিনে মনে করেন যে ২০ টাকা ইনকাম করে ফেলবো একবারে, ১ টাকার জায়গায় ২০ টাকা। এই জায়গায় আমাদেরও স্বাভাবিক হতে হবে এবং হলো আমাদের যে নীতি নির্ধারক আছে তাদেরকেও একটা পর্যায়ে আসতে হবে। বাড়তি থাকা দামে কিছুটা লাগাম পড়েছে প্রায় সব ধরনের সবজিতে। কমেছে পেঁয়াজ, আদা এবং রসুনের দাম, তবে বেড়েছে কাঁচামরিচ এবং শসার দাম। থেকে একটু নিয়ন্ত্রণে আসছে সবজির বাজারটা। আস্তে আস্তে শীত পড়লে আস্তে আস্তে সবজি উৎপাদন হবে, দামও আস্তে আস্তে কমে দেবে, এটাই আমাদের মনে হয় আর কি। গত সপ্তাহে চাইতে আদা রসুনের দামটা কমছে। গত সপ্তাহে আদা ছিল ১৮০ টাকা, এই সপ্তাহে ১৬০ টাকা। রসুন ১৮০ ছিল, এটাও ১৫০-৬০। তারপরে পেঁয়াজ ৮০ টাকা ছিল, এখন ৭৫ টাকা বিক্রি করে ৫ টাকা কমছে। আলু ২৫ টাকা ছিল, ২৫ টাকায় আছে। অন্য অন্য মুসুর ডাল ১৬০ টাকা দেশিটা, ইন্ডিয়ানটা ১০০ টাকা, সব কিছু আগের দামই আছে। আমদানির প্রভাবে কিছুটা কমেছে চালের দাম। স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে ডিম, তবে কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এখন ব্রয়লার ১৮৫-৯০ টাকা করে বেচতেছে, ৮৫-৯০ এরকম মিলে। সবাই তো আর একদম দেয় না, 10 টাকা কমই দেয়। সপ্তাহের হিসাব নয়, আজকে একদম থাকে, কালকে আর একদম থাকে। মাল মনে করেন কমে বাড়ে এরকমই থাকে। কাসর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।